Redmi Note 14 Pro ফোনটা বিশাল ধামাকা দিয়ে লঞ্চ হয়ে গেছে। তবে এই ফোনটা কি হতে পারবে বাংলাদেশের নেক্সট মিড রেঞ্জের জাতীয় ফোন? চলুন দেখি ফোনটাতে নতুনত্ব কি থাকছে এবং বাংলাদেশে এটা কেমন দাম হবে সবকিছুই জানাবো এই ভিডিওতে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনে এইবার বেশ ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে। তাদের আগের বারের ডিজাইনের সাথে এইবারের ডিজাইনে তেমন কোনো মিল নেই, তবে ডিজাইনটা কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং এইবারের নোট 14 সিরিজে Xiaomi বিল্ড কোয়ালিটির উপরে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে যতদূর দেখলাম। সো একটা মিড রেঞ্জের ফোন হিসাবে বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো টেনশন নাই। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির 1220 পিক্সেল মানে 1.5K রেজুলেশনের 120 হার্টজের OLED ডিসপ্লে, এবং ডিসপ্লের প্রোটেকশন হিসাবে থাকবে গরিলা গ্লাস ভিক্টাস 2। সো ডিসপ্লে এবং ডিসপ্লের প্রোটেকশন দুইটাই খুবই ভালো দিয়েছে। তবে ফোনটার পেছন দিকে নর্মাল গ্লাসই ইউজ করা হয়েছে। আর সেই সাথে এইবার IP68 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে, এবং তারা ক্লেম করছে এই ফোনটা 2 মিটার পানির মধ্যে 24 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করবে। সো এই জায়গাতেও Xiaomi খুবই ভালো কাজ করেছে। ক্যামেরা হিসেবে পেছন দিকে 3টা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং এটা সনির সেন্সর ইউজ করা হয়েছে LYT600, এই সেন্সরটা থাকছে। এবং আরো একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, এবং সেই সাথে 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর থাকছে। তবে এই রেঞ্জের ফোনে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের যে কি কাজ এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, এই বিষয়টা নিয়ে আর খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরা সেটআপটা ওভারঅল ঠিকই আছে, তবে এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে না দিলেও পারতো তারা। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7300 আলট্রা, এবং এটা একটা নতুন চিপসেট। সো পারফরমেন্সের কথা যদি বলি তাহলে Dimensity 7200 যে চিপসেটটা ছিল ওইটার কাছাকাছি একটা পারফরমেন্স দিবে। এবং সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 14 দিয়ে লঞ্চ করা হয়েছে, সেই সাথে Xiaomi নতুন HyperOS থাকছে। আর Xiaomi এবার প্রমিস করেছে এই ফোনটাতে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। তবে Redmi Note সিরিজের ফোনগুলোতে বড় সমস্যা ছিল হচ্ছে সফটওয়্যার নিয়ে। HyperOS এবার কেমন কি করে তারা, এটাই হচ্ছে দেখার বিষয়। যদি আপডেটের পরে কোনো ঝামেলা করে তাহলে তো আবার বড়সড় একটা বিপদ। আর এবার নোট সিরিজে ব্যাটারিতেও খুবই ভালো কাজ করেছে তারা। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি, এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। ফাস্ট চার্জিংটা একটু কমায় দেওয়া হয়েছে, কারণ বেশি ফাস্ট চার্জিং থাকলে ব্যাটারি হেলথটা তাড়াতাড়ি নষ্ট হয়। ফোনটাকে লং লাস্টিং করানোর জন্যই আর কি তাদের এই চিন্তা ভাবনা। তবে ব্যাটারির ক্ষেত্রে তারা খুবই ভালো কাজ করেছে। 5500 mAh এর ব্যাটারি মোটামুটি খুবই ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, সে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। সো এই ধরনের ফিচারগুলো আমরা মিড রেঞ্জের একটা ফোনে যা চাই সেই সবগুলাই মোটামুটি থাকছে। আর Redmi Note 14 Pro ফোনটা টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, পার্পল এবং ফ্যান্টম ব্লু। আর এই কালারগুলো কিন্তু খুবই জোস। পার্সোনালি কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং পার্পল যে কালারটা থাকছে ওই কালারটাই আবার হচ্ছে পেছনে ভেগান লেদারের সাথে আসবে। আর এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি, এই ফোনটা সদ্য চায়নাতে লঞ্চ হয়েছে, এবং এটার বেস ভ্যারিয়েন্ট 128GB চায়নাতে লঞ্চ করা হয়েছে 1400 ইউয়ানে, যেটাকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 24,000 টাকার মতো আসে। আর এটার ম্যাক্স ভ্যারিয়েন্ট 512GB ভ্যারিয়েন্ট চাইনিজ কারেন্সিতে 1900 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটাকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 32,000 টাকারও বেশি আসে। তবে এই ফোনটা এখন বাংলাদেশে চলে আসছে, কিন্তু এতটা অ্যাভেলেবল হয় নাই। তারপরেও এখন যেই দামে বিক্রি হচ্ছে এখন কেনার কোনো মানেই হয় না আসলে। সো যারা কেনার কথা ভাবছেন, যাদের কিনতেই হবে ফোনটা, তারা অল্প কিছুদিন ওয়েট করেন, দামটাকে একটু স্বাভাবিক হইতে দেন, তাহলে তারপরে আপনারা কিনেন। এখন যদি Redmi Note 14 সিরিজের ফোনগুলো আপনারা কিনতে যান তাহলে অযথাই আপনাদেরকে বেশি টাকা খরচ করতে হবে। এজন্য আমার সাজেশন থাকবে আপনারা এখন এই ফোনগুলো একটু অ্যাভয়েড করে কিছুদিন ওয়েট করে তারপরে কিনবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।